আল্লাহ বলেন, হে যুবক, তোমরা তিনজন মিলে পাপ করছো, আর যদি মনে করো আমরা তো তিনজন, দুনিয়ার কেউ নাই। আল্লাহ বলেন, তিনজন মনে করবা না, চতুর্থ জন আমি আল্লাহ। তোমরা পাঁচজন মিলে পাপে লিপ্ত হয়েছো, আর মনে করছো সমাজের কেউ তো নাই, কেবল পাঁচজন। আল্লাহ বলেন, তোমরা পাঁচজন মনে করবে না, তোমাদের পাঁচজনের সাথে ষষ্ঠ জন হিসাবে আছি আমি আল্লাহ। আল্লাহু সামিউম বাসীর। আমার মতো দেখনেওয়ালা কেউ নাই, আমার মতো শুননেওয়ালাও কেউ নাই। সাহারার মরুর প্রান্তরে অমাবস্যার রজনীতে ছোট্ট একটা কালো পিঁপড়া খাবারের তালাশে তার ছোট ছোট পা দিয়ে যখন গভীর রাত্রে হাঁটে, আল্লাহ বলেন, পিঁপড়ার পেটের খিদার যন্ত্রণায় তার জবান দিয়ে তার বাসায় আমাকে যখন ডাক দেয়, আল্লাহু সামিউম বাসীর, আমি এত বড় শুননেওয়ালা আরশে আযীম থেকে অমাবস্যার রাত্রের ছোট্ট পিঁপড়ার কণ্ঠের আওয়াজটাও শুনতে পাই। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ বলেন, আমার মতো দেখনেওয়ালা কেউ নেই, আমার মতো শুননেওয়ালা কেউ নেই। অমাবস্যার গভীর রজনীতে কালো পাহাড়ের গা বেশে একটা পিপিলিকা তার খাদ্যের যখন তালাশ করে, তার পায়ের একটা আওয়াজ আছে রে বান্দা, আওয়াজ। পৃথিবীর কোনো মানুষ কালো পিঁপড়ার পায়ের আওয়াজ শুনতে পায় না। আমি এত বড় শুননেওয়ালা কালো পিঁপড়ার অমাবস্যার রাতের জমিনের যে হাঁটে তার ছোট্ট পায়ের আওয়াজটাও আমি আরশে আযীম থেকে শুনি। ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها। আল্লাহ বলেন, জলে এবং স্থলে যা কিছু আছে সব কিছু আমি জানি। তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। তোমার ঘরের পাশে যে একটা গাছের শুকনা পাতা আছে রে বান্দা, আমাদের প্রত্যেকের ঘরের পাশে কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে। আম গাছ, কাঁঠাল গাছের দেখবেন গাছের নিচে গেলে সকালবেলা শুকনা পাতা দেখা যায়। আল্লাহ বলেন, তোমার গাছের শুকনা পাতার মধ্যে গভীর রাত্রে যখন বাতাসের একটা ধাক্কা লাগে বান্দা, মৃদু ধাক্কা লাগার কারণে তোমার গাছের শুকনা পাতাটা মাটিতে পড়ে, তুমি ঘর থেকে তোমার গাছের পাতার আওয়াজ শুনতে পাও না। আল্লাহু সামিউম বাসীর। আমি কত বড় শুননেওয়ালা, দেখনেওয়ালা। তোমার গাছের শুকনা পাতাটা গভীর রাত্রে যখন মাটিতে পড়ে তার একটা গতিবেগ আছে রে বান্দা। আমি আরশের মালিক, আরশে আযীম থেকে পাতাটার গতিবেগ দেখতে পাই। মাটিতে পড়লে যে একটা আওয়াজ হয়, পৃথিবীর কেউ শুনে না। আমি আল্লাহ এত বড় শুননেওয়ালা, তোমার শুকনা পাতা মাটির পড়ার আওয়াজটাও আরশে আযীম থেকে শুনতে পায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো গোপনে এবং প্রকাশ্যে। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দেন, পৃথিবীর মানুষে যেই কথাটা চিৎকার দিয়ে বলে, জুড়ে জুড়ে বলে, জবান ফেটে বলে, আমি মালিক, সেই কথাটা যেমনি ভাবে শুনতে পাই রে। সিররুন, যে কথাটা তোমার মনে মনে আছে, মনে মনে কথা, তুমি এখনো জবান দিয়ে প্রকাশ করো নাই, মাকেও বলো নাই, বন্ধুকে বলো নাই, বান্ধবীকে বলো নাই, এমন মনে মনের কথাটা আমি আল্লাহ জানি। আখফা, যে কথাটা তুমিও জানো না আগামীকাল কি বলবে তোমার অন্তরে আছে, আল্লাহ বলেন তোমার ভবিষ্যতের কথাটাও আমি আল্লাহ পাক জানি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যে কথা মানুষ জুড়ে বলে, আল্লাহ বলেন সেটাও জানি, শুনি। যে কথা সিররুন, তোমার মনে মনে কথা আছে, আমাদের প্রত্যেকের মনে মনে কিছু কথা আছে, যে কথা কারো কাছে আমরা বলি না। আল্লাহ বলেন সিররুন, তোমার মনে মনে কথাটার খবরও আমি জানি। এবং আখফা, গভীর থেকে গভীর। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কথাটা বান্দাও জানে না আগামী সপ্তাহ কি বলবে, আল্লাহ বলেন বান্দা আমি মালিক কিন্তু সেটা শুনি, জানি, দেখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি হলাম অন্তর্যামী, তোমার অন্তরের ভিতরে কি আছে দুনিয়ার কেউ না দেখলে, না জানলো, একজন জানেন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা,
আমি আদেশ করছি তোমরা আমি আল্লাহকে ভয় করো গোপনে এবং প্রকাশ্যে। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী নেককার আছে তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ। হেদায়া কিতাবের ভিতরে একটা মুকদ্দমা আছে। দরসে নিজামির অতীব গুরুত্বপূর্ণ একটি কিতাব, ফিকহের কিতাব। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি, আপনারা তো নাম শুনেছেন, উলামায়ে কেরাম আছেন। তিনি বিশাল বড় একজন মুহাদ্দিস ছিলেন এবং হাদিসের রাবি, উনা থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে। সিহা সিত্তার যত কিতাব আছে, বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, ইবনে মাজা বলেন, সিহা সিত্তার প্রায় কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আব্দুল্লাহ বিন মুবারক থেকে হাদিসের বর্ণনা পাওয়া যায়। তিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি প্রথমে ইলম শিখেছেন, ইলমে ফিকহ, ইমামে আজম আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে। ইমামে আজমের ইন্তেকালের পরে তিনি ইমাম মালিক এবং সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে ইলমে দ্বীন অর্জন করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি বড় মুহাদ্দিস। তিনার জীবনের শুরুতে একজন বাদশার আনারের বাগানে তিনি চাকরি করতেন। সুবহানাল্লাহ বলেন না। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি জীবনের শুরুতে একজন বাদশার আনারের বাগানের গোলাম ছিলেন, চাকরি করতেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি শুরু জমানায় যৌবনকালে বাদশার আনারের বাগানে চাকরি করেন। বাদশাহ একদিন বললেন, মুবারক আমাকে একটা আনার এনে দাও। আনার এনে দিলেন। বাদশাহ আনার খেলেন, খেয়ে দেখলেন যে আনার টক, মিষ্টি নয়। আবার ডাকলেন যে মুবারক আমাকে আরেকটি আনার এনে দাও। তিনি আবার একটি আনার এনে দিলেন, সেটাও টক, মিষ্টি নয়। আবার ডাকলেন, মুবারক আমাকে আরেকটি আনার এনে দাও। বাদশাহ বাগানের মালিক গোলামকে বলছে। মুবারক রহমতুল্লাহি আলাইহি আরেকটা আনার আনলেন, সেটাও টক করলো। বাদশাহ বললেন, কি ব্যাপার, আমি হলাম বাগানের মালিক, তুমি হলে গোলাম, তোমার কাছে 3 বার আনার চেয়েছি, 3 বার তুমি আমি মালিককে একটা টক আনার দিলে, তুমি কি একটা মিষ্টি আনার দিতে পারো নাই? মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, বাদশাহ আমি এত বছর পর্যন্ত বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি, আপনি তো আমাকে টাকার বিনিময়ে বাগানের গোলামই রেখেছেন, আনার খাওয়ার অনুমতি তো দেন নাই। আমি যদি খাওয়ার অনুমতি পাইতাম তাহলে আমি বুঝতাম কোন গাছের আনার টক আর কোন গাছের আনার মিষ্টি। আমি এত বছর চাকরি করি, আজ পর্যন্ত আপনার বাগানের একটা আনার খাওয়ার সুযোগ আমার হয় নাই। বাদশাহ বলেন, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আমানতদার আমি আমার জমানায় দ্বিতীয় কাউকে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ বুঝে ফেললেন এটা কোনো সাধারণ সন্তান নয়। বাদশাহ তার কাছে পরামর্শ চাইলেন যে আমার একটা মেয়ে আছে উপযুক্ত বিবাহে, বলো না মেয়ে বিবাহ দিতে গেলে কি দেখতে হয়? মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, মানুষ তো দ্বন্দ্বৌলত দেখে, আপনি বাদশাহ তো বাদশাহ দেখে, আপনি সম্পদশালী সম্পদ তালাশ করে, সমাজের চেয়ারম্যানের মেয়ে তালাশ করে, বাদশার মেয়ে তালাশ করে, ব্যবসায়ীর মেয়ে তালাশ করে, তবে দ্বীন ও ইসলাম বলে তাকওয়া দেখে বিবাহ দেওয়া। বাদশাহ দৌড়িয়ে কামরাতে গিয়ে বেগম সাহেবকে বললেন, শুনো, তুমি যদি রাজি হও আমি একটা প্রস্তাব দিতে পারি। আমাদের আনার বাগানের যে গোলাম আছে সে দুনিয়ার সাধারণ কোনো গোলাম নয়, সে হলো আল্লাহওয়ালা তাকওয়াবান গোলাম। সুবহানাল্লাহ। বাদশাহ নিজে মুবারক রহমতুল্লাহি আলাইহির কাছে তার সুন্দরী কন্যার প্রস্তাব দিলেন। মুবারক রহমতুল্লাহি আলাইহি শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, বাদশার প্রস্তাবে সুন্দরী কন্যার নিজে যখন প্রস্তাব দিলেন বাগানের গোলামের কাছে, মুবারক রহমতুল্লাহি আলাইহি সেই কন্যাকে বিবাহ করলেন। সেই কন্যার পেট থেকে যিনি জন্ম নিলেন তিনি হলেন আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আব্দুল্লাহ বিন মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং রাবি, একমাত্র আনারের বাগানের তাকওয়ার কারণে জামানার সবচেয়ে বড় বাদশার মেয়েকে বিবাহ করে বাদশা গোলাম হয়ে তার বাগানের গোলামের কাছে মাথা নত করে তার সুন্দরী কন্যার বিবাহ দেয়। আর সেই কন্যার ঔরস থেকে যে বাচ্চা জন্ম হয় তিনি হয় জগৎ বিখ্যাত মুহাদ্দিসে আলা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া মানুষকে অনেক উপর পর্যন্ত নিয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে বলেন আমাদের অন্তরে ভয় থাকবে কার? আরেকটু জোরে বলেন। গোপনে বলেন, প্রকাশ্যে বলেন, আলোতে বলেন আর অন্ধকারে বলেন। যদি আমি মনে করি দুনিয়ার কেউ আমাকে দেখছে না, কেউ আমার কথা শুনছে না, একজন দেখছে, শুনছে, জানছে, আমাকে অবলোকন করছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন আমি নিজেই তো সাক্ষী দেখছি, তারপরও তোমার কাদের ভিতরে দুইজন সাক্ষী আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি রে বান্দা। তুমি যেখানে গিয়ে পাপ করো না কেন, তোমার প্রত্যেকটা পাপের জন্য আমি আল্লাহ 4টা করে সাক্ষী নিযুক্ত রাখলাম। এই 4টা সাক্ষী হলো হাসরের ময়দানে তোমার সাথে আমার আদালতে দাঁড়াবে। প্রত্যেকটা সাক্ষী হলো তোমার পাপ কর্মের সাক্ষী। আল্লাহ বলেন শোনো, আমাকে তুমি যদিও দেখো না, এই কথা মনে করবে না যে আমি মালিক তোমার খবর রাখি না। আল্লাহ বলেন আমি দেখি, জানি, খবর রাখি। তারপরও বান্দা 4টা সাক্ষী তোমার জন্য নিযুক্ত করে রেখেছি। 1 নাম্বার হলো পৃথিবীর যেই মাটির উপরে দাঁড়িয়ে তুমি গুনাহ করো, যেই মাটির উপরে বসে তুমি গুনাহ করো, যেই মাটির উপরে দাঁড়িয়ে তুমি গুনাহ করো, যেই মাটির উপরে শুয়ে তুমি গুনাহ করো, সেই পায়ের নিচের মাটিটা হলো বান্দা তোমার পাপের 1 নাম্বার সাক্ষী। বলেন কথাটা কার? আল্লাহর কোরআনে বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন জমিনের মাটি হলো তোমার 1 নম্বরের সাক্ষী, তুমি বাঁচতে পারবে না। 2 নম্বরের তোমার সাক্ষী হলো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন তোমার ডান কাঁধে একজন সাক্ষী আছে রে বান্দা, তোমার বাম কাঁধে আরেকজন সাক্ষী আছে। পৃথিবীর যেই প্রান্তে গিয়ে তুমি গোপনে প্রকাশ্যে দরজা বন্ধ করে পাপ করো না কেন, 1টা সেকেন্ডও তোমার কাছ থেকে সাক্ষীগণ পিছনে যায় না। যা কিছু করছো তাও লিখছে, যা কিছু জবান দিয়ে বলছো তারা সেটাও লিখে রাখছে। বলেন আল্লাহু আকবার। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ বলেন 2 জন সাক্ষী তোমার কাঁধের মধ্যে বসিয়ে দিলাম। 1টা সেকেন্ডের জন্য তোমার কাঁধ থেকে তারা দূরে যায় না, দূরে সরে না। কোনো মানুষ যদি মহাযানে চলে, মহাশূন্যে চলে যান, আল্লাহ বলেন সেখানেও 2 জন সাক্ষী তোমার সাথে যায়। কেহ যদি প্লেনে চড়ে পৃথিবীর 1 প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, আল্লাহ বলেন 2 জন সাক্ষী তারা তোমার সাথে যায়। পৃথিবীর কেহ যদি সাবমেরিনে চড়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে চলে যায়, আল্লাহ বলেন তোমার 2 জন সাক্ষী তোমার সাথে সাবমেরিনে চড়ে আটলান্টিক মহাসমুদ্রের তলে যায়। 1টা সেকেন্ডের জন্য তাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব? আরেকটু জোরে বলেন সম্ভব? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো বান্দা, আমি নিজে সাক্ষী। তারপরও 4টি সাক্ষী রাখলাম। 1 নাম্বার হলো জমিনের মাটি তোমার পাপের সাক্ষী। 2 নাম্বার হলো তোমার কাঁধের 2 জন ফেরেশতা। বান্দারে আকাশের স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব, বাসা বাড়ির সিসি ক্যামেরার তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব। ডিআইজি বলেন, এসপি বলেন, ডিসি বলেন, সিআইডি বলেন, এনএসআই বলেন, এফএসআই বলেন, এসএসআই বলেন, 3 বাহিনীর গোয়েন্দা প্রধান বলেন, পৃথিবীর সমস্ত গোয়েন্দা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া সম্ভব, সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া সম্ভব, আকাশের স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব। আল্লাহ বলেন বান্দা এমন 2 জন সাক্ষী তোমার কাঁধের মধ্যে বসিয়েছি, 1টা সেকেন্ডের জন্য তাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব? আরেকটু জুড়ে বলেন সম্ভব? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, বান্দারে আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ সব কিছু দেখি এবং জানি। 3 নম্বরের সাক্ষী হলো ইকরা কিতাবাক, বান্দারে তোমার আমল নামা, তোমার আমল নামা। 4র্থ নাম্বার হলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নাফরমান বান্দা আল্লাহর আদালতে দাঁড়াবে, নাফরমান বলবে যে আল্লাহ মাটির সাক্ষী মানি না, ফেরেশতার সাক্ষী মানি না, আমল নামা সেটাও মানি না। আল্লাহ বলবেন তার জবানের ভিতরে মোহর এঁটে দাও, তার জবানের ভিতরে সিল মেরে দাও। আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের ভিতরে বলছেন নাফরমান তার গুনাহের এই ডায়েরি যখন আমার আদালতে খোলা হবে, নাফরমান বান্দা বলবে আল্লাহ সাক্ষী তো দিচ্ছে, আমি তো এই পরিমাণ পাপ করি নাই। তখন আল্লাহ তার জবান বন্ধ করে আল্লাহ বলবেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দার প্রত্যেকটা আঙ্গুলের আর পায়ের মাথা দিয়ে আল্লাহ জবান দিবেন, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার পাপের সাক্ষ্য দিবে আল্লাহর আদালতে। আমি জানতে চাই বান্দার আঙ্গুলের মাথা দিয়ে কথা বলার পাওয়ার আর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? তাফসীরের মধ্যে লেখে বান্দার দুই হাত বান্দার পাপের সাক্ষ্য দেয়, বান্দার দুই পা বান্দার সাক্ষ্য দিবে, এমনকি বান্দার দুই চোখ বান্দার পাপের সাক্ষ্য দিবে, বান্দার দুই কর্ণ তার পাপের সাক্ষ্য দিবে। অতাশহাদু জুলুদুহুম, আরও মারাত্মক শব্দ ব্যবহার করেছেন। আমাদের দেহের ভিতরে যে চামড়া আছে, এই চামড়ার প্রত্যেকটা পশম পশম বান্দার পাপের সাক্ষ্য দিবে। বলেন বাঁচার কোনো রাস্তা আছে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যে প্রত্যেকটা গুনাহ করে যদি 4টি করে যদি রাজ সাক্ষী আল্লাহ পাক রেখে দেন, বাঁচা তো সম্ভব নয়। আল্লাহ রসুল বলছেন বাঁচতে পারবে যদি গুনাহ করার পরে সাথে সাথে তোমরা তওবা করে নাও, আল্লাহ পাক 4টা রাজ সাক্ষী থেকে তোমার পাপের কথাগুলো মোচন করে দিবেন। বলেন সুবহান। সেই জন্য সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে নবীর উম্মতের যুবকেরা, নারীরা, পুরুষেরা শোনো, যদি কখনো কোনো মজলিসের মধ্যে পাপ হয়ে যায়, যদি যৌবনের তাড়নায় মনের খাহেসাতে কখনো যদি কোনো গুনাহ করে ফেলো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করে গুনার কথা স্মরণ করে পবিত্র পানি দিয়ে উযু বানাও, তারপরে নামাজের মাসাল্লা বিছিয়ে 2 রাকাত তুমি সালাত তওবা আদায় করো। আল্লাহ ওয়াদা করেছেন কোনো মানুষ গুনাহ করার পরে গুনার কথা স্মরণ করে যদি 2 রাকাত তওবার নামাজ আদায় করে, বান্দা সেজদা দিতে দেরি, বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করতে দেরি করে না। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমার না জওয়ান যুবক বন্ধু, আমরা যৌবনের তাড়নায় পাপ করি, বন্ধুদের আড্ডাখানায় পাপ করি, মনের খাহেসাতে আমরা পাপ করি, দুনিয়ার চাকচিক্যর পিছনে পড়ে আমরা অনেক সময় নিজে জেনেই গুনাহ করে ফেলি। কিন্তু যখন অনুতপ্ত আর লজ্জিত হই, তখন আমাদের উচিত মালিকের দরবারে সেজদায় পরে চোখের 2 ফোঁটা পানি ফেলে দেওয়া। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, নবীজি বলছেন 3 শ্রেণীর চোখ জাহান্নামে যাবে না। যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে গুনাহ করার পরে পানি বের হয়, তার চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে নাকের ডগায় আসতে দেরি, গুনাহগারকে মাফ করে তার দেহটাকে জাহান্নামের জন্য হারাম ঘোষণা করতে আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ইমানদারেরা, নারী পুরুষ যুবকেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, গোপনে এবং প্রকাশ্যে। তোমার সামনে গুনার হাতিয়ার সামানা থাকলেও তুমি ছেড়ে দাও বান্দারে। আর নেককার সত্যবাদী যারা আছে তাদের সহবত এখতিয়ার করো, তাদের সাথে বন্ধুত্ব করো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার পাপ যদি সাগরের ফেনা সম পরিমাণ হয়, তোমার পাপ যদি সাহারার প্রান্তরে যত বালকা রাশি আছে তার সম পরিমাণ হয়, পৃথিবীতে যত গাছ আর গাছের যত শাখা প্রশাখার পাতা আছে তার পরিমাণও যদি তোমার পাপ হয়, আর আমি রব্বে কারিমকে ভালোবেসে অন্তরে জায়গা দিয়ে যদি তওবা করো, পরোয়া করি না, তওবা করতে দেরি, তোরে মাফ করে কুলে উঠাইতে দেরি করি না। বলেন সুবহান। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমাদের অন্তরে ভয় থাকতে হবে কার? যুবক ভাইরা বলেন না কার ভয় থাকতে হবে? কারণ আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো গোপনে এবং প্রকাশ্যে গুনাহ করতে পারে, মা বাবার নাফরমানি করতে পারে, জেনা ব্যভিচার করতে পারে। বুখারী শরীফে হাদিস আসছে, ইমাম বুখারী আলাইহির রাহমা 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে বুখারী জিলদে আউয়ালে হাদিস উল্লেখ করেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু।
হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশ আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন দিন, যেদিন তার আপন বন্ধু বন্ধুকে ডেকে চেহারা লুকিয়ে ফেলবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা। হামিম বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে, বন্ধু বন্ধুর কাছ থেকে দূরে চলে যাবে। ইউবাসসিরুনাহুম, যদিও তার চোখে চোখ পড়বে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তান থেকে পালাবে, সন্তান মা থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, বন্ধু বন্ধু থেকে পালাবে, আপন স্ত্রী স্বামী থেকে পালাবে। যে কঠিন ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কাছে আসবে না। আল্লাহ রাসূল বলেন ওই কঠিন দিন আল্লাহ পাক সমাজের এক প্রকার যুবককে ডেকে ডেকে খুঁজে খুঁজে আল্লাহর আরশের নিচে মুতির চেয়ারে বসার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তারা কারা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আজকে মনটা ভরে গেল, এই যে যুবকেরা মনে হয় পরীক্ষা দিয়ে দাওয়াতে তাবলীগের কাজে আসছে। আমার সমাজের যুবক ভাইরা যারা সমাজ বিনির্মাণে সদগায়ে জারিয়া, যেমন আমাদের একটা কবরস্থান আছে, যারা পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, রাস্তাঘাট, বিধবা নারী, এতিম, সামাজিক উন্নয়নে ধার্মিক কাজের ভিতরে সমাজের যে সমস্ত যুবকের ঘাম জড়ে, টাকা জড়ে, শ্রম জড়ে, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে ডাল পানি খেয়ে এক পেয়ালায় আল্লাহ রাসূলকে মহব্বত করে দিন শিকার জন্য ঘর থেকে বের হয়। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। রাসূল বলছেন পৃথিবীর কেউ যদি হাসরের ময়দানে তোর পাশে দাঁড়াবে না, আল্লাহ ফেরেশতা দিয়ে খুঁজে খুঁজে বের করে তিনার আরশের নিচে বসার জায়গা করে দিবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই মানুষটা ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামাজ ওক্ত কখন হবে অপেক্ষায়, জোহরের নামাজ পড়ার পরে আসরের আজান কখন দিবে অপেক্ষায় থাকে, আসরের নামাজ পড়ার পরে আবার মাগরিবের আজান কখন দিবে অপেক্ষায় থাকে, এশারের নামাজ পড়ে রাত্রে ঘুমায়, মুয়াজ্জিন কখন আসসালাতু খায়রুম মিনান নাউম বলে ডাক দেয় অপেক্ষায় থাকে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের সাথে যার দিলটা লেগে থাকে, টাকা পয়সা দিয়ে মসজিদকে নির্মাণ করে, খাদেম হয়ে মসজিদের দায়িত্ব পালন করে, মুয়াজ্জিন হয়ে মসজিদের আজান দেয়, খাদেম হয়ে মসজিদ ঝাড়ু দেয়, মুসল্লি হয়ে মসজিদে সেজদা দেয়। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বুখারীর বর্ণনা, নবী বলছেন ওই মানুষটাকে আল্লাহ পাক হাসরের ময়দানে ডেকে ডেকে আরশের নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। বুখারীতে বর্ণনা পাওয়া যায় সমাজের যে মানুষটা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আবার একে অপরকে আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। এই যে চিল্লাতে যারা আসে, 12 মায়ের 12 সন্তান, এক পেয়ালায় বসে খাবার খায়, কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, পায়ের সাথে পা লাগলে আরো পায়ে ধরে চুমু দেয়, বলে বন্ধু কষ্ট পেয়েছেন কিনা, বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আছে। এই যে মোহাব্বত আল্লাহর জন্য একত্রিত হয়। আবার রাজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন সমাজের সুন্দরী নারী, তার দেহের ভিতরে যৌবন আছে, টকবগে সুন্দর, সকল তার দিকে তাকায়, প্রতি আকর্ষণ আছে। সমাজের একজন টকবগে যুবক, যৌবনের পূর্ণাঙ্গ চাহিদা আছে। সুন্দরী নারী যদি তাকে প্রস্তাব দেয়, ভাই আমার, আমি তোমাকে প্রেম নিবেদন করছি, তুমি গ্রহণ করার সুযোগ আছে, সমাজের কেউ দেখবে না, দরজা বন্ধ করে যৌবন বিলাবো। যুবকটা বলে, বোন আমার, পৃথিবীর কেউ দেখবে না, ইত্তাকুল্লাহ। একজন দেখে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ইত্তাকুল্লাহ। আমার তো মনে চায় তোমার সাথে যৌবন বিলাতে, আমার দেহে যৌবনের একটা চাহিদা খাহেসাত আছে। তুমি সুন্দরী নারী, কার না মনে চায় তোমাকে পেতে, আপন করতে? কিন্তু ইত্তাকুল্লাহ, আমার মালিক তো দেখছে, আমি আল্লাহকে ভয় করি, আমি প্রত্যাখ্যান করলাম। নবীজি বললেন, যেই যুবকটা সুন্দরী নারীর কুপ্রস্তাব পাওয়ার পরে, সুযোগ পাওয়ার পরও নারীটা পুরুষের প্রস্তাব প্রত্যাখ্যান করবে, আর পুরুষ সুন্দরী নারীর অবৈধ প্রস্তাব প্রত্যাখ্যান করবে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মান আওয়ালুহু, আল্লাহ বলেন যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। যেদিন প্রত্যেকটা আদম সন্তানকে তার 2টা পায়ের পাতার উপরে 50,000 বছর দাঁড় করিয়ে রাখবো। সমাজের যে যুবক গুনাহটা ছেড়ে দিয়েছে আমার ভয়ে, তাকওয়ার ভয়ে, আমি আল্লাহকে ভালোবেসে, আল্লাহ বলেন তোমার চেহারা দেখব না, তোমার ডিগ্রি দেখব না, তোমার আধিপত্য আর ক্ষমতা দেখব না, দুনিয়াতে কি ছিল,
তোমার কলবের ভিতরে তাকুয়া দেখে ডেকে এনে আমার আরশের নিচে বসার জায়গা করে দিব বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি প্রায় সময় বলি, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বনি ইসরাইলের কিফিলের ঘটনা উল্লেখ করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে রে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কিফিল নামক একটা যুবক এমন কোনো পাপ নাই যে তার জীবনে করে নাই। তার সবচেয়ে বড় অপরাধ ছিল সে সুদের উপরে ব্যবসা করতেন। বলেন কিসের ব্যবসা? টাকা দিয়ে টাকা কামাতেন, সুদের ব্যবসা করতেন। সুদের ব্যবসা এত বড় মারাত্মক ব্যবসা, আজকে আমরা যদি আলেমরা সুদের ব্যাপারে বয়ান দেয় তাহলে চাকরি দেখে না। বলেন আছে না নাই? তারপর আমাকে বলতে হয় সমাজের যেই মানুষে 1 টাকা পরিমাণ সুদ খায়, আপন মাকে কাবার চত্বরে নিয়ে জেনা করলে যে পরিমাণ পাপ হয়, সমাজের যারা সুদ খায় 1 টাকা পরিমাণ তার চেয়ে মারাত্মক পাপ হয়। বলেন নাউজুবিল্লাহ। সুদের 36টা বড় গুনাহ আছে, এর ভিতরে একটা হলো নিজের আপন মায়ের সাথে জেনা করা। আল্লাহ পাক ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, পৃথিবীর বেনামাজির সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে নাই, বেরোজগারের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে নাই। আল্লাহ পাক যারা হজ করে না তাদের সাথেও যুদ্ধ ঘোষণা করে নাই। 2 শ্রেণীর মানুষের সাথে আরশের মালিক ডিক্লার দিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন এক পাশে থাকবো আমি এবং আমার রাসূল, আরেক পাশে থাকবে সমাজের সুদখোরেরা। যদি তোমার ক্ষমতা থাকে আমি আল্লাহর সাথে যুদ্ধ করো। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর যুদ্ধ ঘোষণা কাদের সাথে? বলেন আরেকটু জোরে বলেন কাদের সাথে? আর যারা আল্লাহর উলিদের সাথে যারা বেয়াদবি করে, কারণ আল্লাহর উলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। যারা উলিদের সাথে বেয়াদবি করে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে, যাদেরকে কষ্ট দেয়, অবজ্ঞা করে, তাদের উপরে কুৎসা রটনা করে, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা উলিয়ার সাথে যারা বেয়াদবি করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা। 2 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। এক শ্রেণী হলো যারা সুদ খায়, আরেক শ্রেণীর মানুষ হলো যারা উলিদের সাথে বেয়াদবি করে। আল্লাহ পাক আমাদেরকে 2টা পাপ থেকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা তোমরা ভয় করো। বনি ইসরাইলের কিফিল সিহাসিত্তার মধ্যে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল আমাদেরকে ঘটনা শোনাচ্ছেন। কিফিলের বড় অপরাধ ছিল সে সুদের উপরে ব্যবসা করতেন, আরেকটি অপরাধ ছিল সে শরাব পান করতেন, আরেকটি বড় অপরাধ ছিল কিফিলের সে জিনা ব্যভিচার করতেন, নারীর প্রতি তার লোভ ছিল। একদিন বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দির সংসারে বড় অভাব, টাকা পয়সা। কিফিলের বাড়িতে গেলেন, কিফিল 60টি দিনার দিলেন সুদের উপরে, লাভের উপরে। আল্লাহর বান্দিকে 60টি দিনার দিয়ে বললেন তোমাকে দেখতে তো বড় সুন্দরী মনে হয়, আমার একটা চরিত্র আছে খারাপ, বদ চরিত্র। যদি তুমি আমার সাথে রাত্রের বেলা একান্ত সময় কাটাও তাহলে তোমার টাকাগুলো মাফ করে দিব, দিতে হবে না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর বান্দি প্রস্তাবে রাজি হলেন না। বনি ইসরাইলের কিফিল আল্লাহর বান্দিকে খালি হাতে ফিরাই দিলেন, বলে না টাকাও পাবে না, যদি কুপ্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে টাকা দেব। তিনি বাড়িতে গেলেন, দেখলেন যে এই মুহূর্তে আমার সংসার চালানোর মতো কোনো বন্দোবস্ত নেই। তিনি অপারগ হয়ে কিফিলের প্রস্তাবে রাজি হলে বাড়িতে গেলেন। কিফিল 60টি দিনার দিলেন। দরজা বন্ধ করে পর্দা লাগিয়ে কিফিল আল্লাহর বান্দির সাথে অপকর্মে লিপ্ত হবেন। আল্লাহর বান্দিটা কিতাবে লেখে কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিফিল প্রশ্ন করে বোন আমার, আমি তো তোমার উপর কোনো জোর জবরদস্তি করি নাই, তোমাকে প্রস্তাব দিয়েছি, টাকা নিয়েছো, তুমি রাজি হয়েছো, আমি রাজি, তুমি কাঁপছো কেন আর কাঁদছো কেন? বনি ইসরাইলের নারী বলে কিফিল শোনো, আমার নারীত্ব আর মাতৃত্ব আছে, পৃথিবীর কোনো পরপুরুষ আজ পর্যন্ত আমার এই দেহের ভিতরে হাত লাগাই নাই। আমি তো আমার যৌবন বিলানোর জন্য আসিনি, আমি অভাবের সংসারে পড়ে তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসছি। কিফিল তুমি যদি আজকে আমাকে নাপাক করে দাও তোমার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো আমার চেহারাটা তো আর পবিত্র থাকবে না, নাপাক অবস্থায়। বলো না আমি আমার মালিকের রাজ দরবারে হাসরের ময়দানে এই নাপাক দেহ নিয়ে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? কিফিল বলে বোন আমার, তুমি কি সেই বয়ে কাচ্ছ? এই আল্লাহর বান্দি রানের নিচে পড়ে বলে কিফিল রে ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে তুমি ভয় করো। বলেন আল্লাহু আকবার। কিফিল রানের উপর থেকে সরে গেলেন। কিফিল সরে গিয়ে বলে বোন তুমি যে মালিকের ভয় আমার কলবে ঢুকিয়েছ,
যাও তোমাকে ছেড়ে দিলাম, তবে এটাও শুনে রাখো যে 60টি টাকা তোমাকে দিয়েছি দিরহাম, আর ফেরত দিতে হবে না, আল্লাহর হস্তে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি তার দেহে কাপড় জড়িয়ে দরজা খুলে চলে যাচ্ছেন, কিফিল পিছন থেকে ডাক দিয়ে বলে, বোন আমার শোনো, প্রত্যেক রাত্রে শরাব পান করার জানা করা আমি কিফিলের স্বভাব ছিল, তুমি আমার মালিকের ভয় আমার কলবে ঢুকিয়েছ, এই কথারও সাক্ষী থাকো, আজকের পর থেকে আমি কিফিল তওবা করলাম, আর কোনোদিন জেনা ব্যভিচার করব না, সুদ খাবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, কিফিল আল্লাহর বয়ে গুনাহটা ছেড়ে দিয়ে সারা রাত সেজদায় পড়ে মালিকের দরবারে কাঁদে। ফজরের আগে কিফিলের ইন্তেকাল হয়ে যায়। সকালবেলা সমাজে ঘোষণা হয়ে গেল যে নাফরমান জেনাকারী সুদখোর কিফিল নামক পাপিষ্ট যুবকের ইন্তেকাল হয়েছে। কারণ দেখবেন সমাজে যে সমস্ত যুবকেরা তাস খেলে, জুয়া খেলে, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, মুরব্বীদেরকে সম্মান করে না, সমাজে চুরি ব্যভিচার করে, তাদেরকে সমাজের মানুষ ভালো চোখে দেখে না, তাদের দিকেও আঙুল উঠায়, তাদের পরিবারের দিকেও আঙুল উঠায়। বলেন ঠিক না ঠিক? যুবক ভাইরা, যারা বর্তমানে যৌবনের তাড়নায় আমরা তাসের আড্ডাখানায় বসি, আমরা যারা ইয়াবাতে আসক্ত, জুয়া মদ গাজাতে আসক্ত, মনে রাখবেন আমরা যদিও যৌবনের তাড়নায় চলছি সমাজের সাথে গা মিলিয়ে, কিন্তু সমাজের মানুষ আমাদেরকে ভালো নজরে দেখে না। যেদিন তুমি মারা যাবে সমাজের মানুষ বলবে যে একটা পাপিষ্ট মারা গিয়েছে, সমাজ হালকা হয়েছে। তোমার জানাজায় যাওয়ার জন্য মানুষে আগ্রহ প্রকাশ করবে না, সামাজিকতা রক্ষা করার জন্য জানাজায় যাবে। আর প্রক্ষান্তরে কোনো যুবক যদি আল্লাহওয়ালা হয়, নামাজওয়ালা হয়, তাকওয়াওয়ালা হয়, জেনা ব্যভিচার তাস আর জুয়ার আড্ডাখানা থেকে সে যদি কত পবিত্র থাকে, যেদিন তুমি মারা যাবে তোমার সাথে যার কোনো বংশের সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, সেও দূর গ্রাম থেকে দৌড়িয়ে তোমার জানাজার নামাজে কাঁদতে কাঁদতে উপস্থিত হবে। বলেন ঠিক না ঠিক? বরঞ্চ চায়ের দোকানে বসে বলবে, দুনিয়াতে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। তোমার কবরে মাটি দেওয়া নিজেকে নেককার মনে করবে, কবরস্থানে গেলে তোমার কবর দেখে বলবে, হাই রে আফসোস, এখানে তো ভালো একটা ছেলে শুয়ে আছে। মনে মনে তামান্না করবে, আমার মেয়েটাকে যদি এই ছেলের সাথে বিবাহ দিতে পারতাম কতই না ভাগ্য হতো। বরঞ্চ সন্তানকে নসিহত করে, আমাকে যদি কবর দিতে হয় এই চুরার ডাকাতের কবরের সাথে আমার কবর দিও না, ওই যে ভালো একটা মানুষের কবর আছে তার পাশে কবর দিও, যেন এরও ছিল আল্লাহ আমাকে মাফ করে। বলেন সুবহানাল্লাহ। কিফিল পাপাচার ছিলেন, বনি ইসরাইলের সবাই জানে, তাই কেউ তার জানাজায় যায় না। তারা একটা ঘটনা করলেন, কিফিলের ঘরের দরজা ভাঙলেন, ভেঙে কিফিলের উপরে তারা থুতু নিক্ষেপ করতে আরম্ভ করলেন যে সে তো নাফরমান পাপী, কিন্তু কাফনও পরায় না, দাফনও পরায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রাত্রের বেলা কিফিল আল্লাহর ভয়ে যে তওবা করেছে, আল্লাহ এই পরিমাণ মঞ্জুর করেছেন। আল্লাহ পাক কিফিলের ঘরের একটা দরজার উপরে কাঠের চুকাট ছিল, কিতাবের মধ্যে লেখে আবু তার, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মাইয়াত বন্ধুত্ব, সম্পর্ক। আজকে তো আমরা সমাজের সবচেয়ে বড় যে খারাপ ছেলেটা তার সাথে বন্ধুত্ব করি। বলেন ঠিক না ঠিক? সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ তাদের সাথে আমাদের বন্ধুত্ব। সমাজের যে মানুষটা সবচেয়ে বড় জুলুম করে, লাঠির পাওয়ার আছে, তার সাথে বন্ধুত্ব। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, মাইয়াত। আর বন্ধুত্ব করবে যারা তাকওয়াওয়ালা, পরহেজগার, নম্র, ভদ্র, তাদের সাথে তোমার বন্ধুত্ব করবে। কারণ আমি আল্লাহ ভদ্রতার খাতিরে, নম্রতার খাতিরে, তাকওয়ার খাতিরে, পরহেজগারের খাতিরে ভালো মানুষটাকে যত নিয়ামত দেই, তুমি গুনাহগার যদি তার সাথে বন্ধুত্ব রাখো, আমি আল্লাহ মাহরুম করব না, তার বদলতে সব তোমাকেও দিব। সুবহানাল্লাহ বলেন। আসহাবে কাহাফের ঘটনা জানেন আপনারা? সময় নাই বলার। আসহাবে কাহাফের 7 যুবক একত্ববাদের বিশ্বাসী ছিলেন। ওই জমানার বাদশাহ মূর্তির পূজা করতেন। যুবকেরা বলছে যে আমরা বাদশাহ মানি, কিন্তু মূর্তির পূজা করতে পারবো না, আমরা তাওহীদে বিশ্বাসী। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ লোক পাঠাইলেন, 7 যুবককে ধরে এনো, ফাঁসির কষ্টে ঝুলানো হবে।
তারা আমি বাদশার বিরুদ্ধে গিয়েছে। বর্তমানে দেখেন না আমাদের দেশে সারা পৃথিবীতে বাদশা যদি জালেম হয়, কেহ যদি প্রতিবাদ করে, প্রথমেই তাকে মামলা দিয়া আইনাগরে বন্দি করে। বলেন ঠিক না বেঠে? জালেম ছিল যুগে যুগে। বাদশা বললে তাদেরকে ধরে নিয়ে এসো, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। 7 যুবক দেখলেন বাদশার রাজার সমস্ত ক্ষমতা দিয়ে আমাদের পিছনে লেলিয়েছে, আমাদের পক্ষে বাঁচা সম্ভব নয়। তাই 7 যুবক সিদ্ধান্ত নিলেন যে আমরা রাজত্ব ছেড়ে দিয়ে নির্জনে চলে যাব। আপনারা জানেন আসহাবে কাহাফের যুবকেরা বাড়ি ঘর বংশ আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তারা পাহাড়ের গুহাতে আশ্রয় নিতে গেলেন। সাথে ওই জমানার একটা নাপাক কুকুরও তার সাথে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? বলেন কুকুর কি পবিত্র প্রাণী না নাপাক প্রাণী? কুকুরের বিজাগা যদি কারো দেহে লাগে দেহে নাপাক হয়। কুকুর যদি কোনো পাতিলায় জিব্বা দিয়ে চাটে 7 বার পানি দিয়ে দৌড়ও পবিত্র হয় না। নবী বলেন 7ম বার মাটি দিয়ে বসতে হয়। এত বড় নাপাক প্রাণী কারো ঘরে যদি কুকুর থাকে, আল্লাহ রাসূল বলেন সেই ঘরে নূরের ফেরেশতাও প্রবেশ করে না। এত বড় একটা নাপাক প্রাণী 7 জন যুবকের সাথে বললেন তোমরা যেথায় যাবে আমিও সেটাই যাব। 7 যুবক আসহাবে কাহাফের ঈমান রক্ষা করার জন্য তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা পরহেজগার গুহার ভিতরে গেলেন। আল্লাহ ঘুম পাড়াইলেন। এক ঘুমে 309 বৎসর তাদের সাথে কুকুরও ঘুমাইলেন। আল্লাহ এটাই বুঝাতে চান একটা নাপাক প্রাণী আসহাবে কাহাফের তাকওয়াওয়ালা যুবকের সাথে বন্ধুত্ব রাখার কারণে আসহাবে কাহাফের মানব শ্রেষ্ঠের উপরে যত নিয়ামত দিলেন একটা নাপাক প্রাণীকে আল্লাহ সমান নিয়ামত দিলেন। বলেন সুবহানাল্লাহ। বলেন কুকুর সেই নিয়ামত পেয়েছে কিনা? আরেকটু জোরে বলেন পেয়েছে কিনা? আসহাবে কাহাফের 7 যুবক যত নিয়ামত পেয়েছেন একটা নাপাক কুকুর তাকওয়াওয়ালা যুবকের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ কুকুরটাকে সমপরিমাণ নিয়ামত দান করেছেন। সেই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দারে আমি আল্লাহকে ভয় করো এবং আরেকটা কাজ করো, যারা নেককার পরহেজগার তাদের সাথে বন্ধুত্ব করো। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার যুবক বন্ধুরা, আমি যুবকদেরকে নিয়ে একটু কথা বলি। বলেন না গোপনে প্রকাশ্যে আমরা গুনাহ করব না ছেড়ে দিব? আমার মা না যদিও দেখে একজন তিনি কে? আমার সমাজ না জানলো একজন জানে তিনি কে? এই কথাটা মনে করা এটাই হলো তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। আর এই মাকাম যে অর্জন করতে পারে, আল্লাহ বলেন তুমি মারা গেলে সমাজ কাঁদে না, তুমি মারা গেলে 7টা আকাশও কাঁদে 7টা জমিনও কাঁদে। বলেন সুবহানাল্লাহ। তুমি মারা গেলে যে জমিন দিয়ে হাঁটো তোমার সেই জমিনের মাটি কাঁদে। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন একজন তাকওয়াওয়ালা যুবক মারা গেলে, নারী পুরুষ মারা গেলে 7টি আকাশও কাঁদে 7টি জমিনও কাঁদে। মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান বাবু ইয়াসআদু মিনহু আমাল ওয়া বাবু ইয়ানজিলু মিনহু রিজক ফাইদা মাতা ওয়াকা আলাই। তোর জন্য আকাশের 2টা দরওয়াজা আছে রে। তুই মারা যাবে যেদিন আকাশের 2টা দরওয়াজা জমিনের মধ্যে সেজদায় পড়ে মালিককে যে ডাক দিয়েছিলে, কোরআন তেলাওয়াত করেছিলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেছিলে, সমাজে ভালো কাজ করেছিলে যুবক, তোমার ভালো কাজগুলো ফেরেশতারা আল্লাহর আদালতে যে দরজা দিয়ে নিয়েছিল, তোমার ইন্তেকারের পরে আকাশের 2টা দরওয়াজা পর্যন্ত কান্না করে। আর বেঈমান আর কাফেরের জন্য আকাশও কাঁদে না জমিনও কাঁদে না, বরঞ্চ তারা আনন্দ উল্লাস করে। কথাটা কা? আরেকটু জোরে বলেন কথাটা কা? সেই জন্য যুবক ভাইয়েরা আমরা তাকওয়া পরহেজগার অর্জন করব তো ইনশাআল্লাহ। মা বাবাকে কষ্ট দেব আমরা? আমাদের যুবকদের একটা রোগ আছে। রোগটা কি জানেন? আমাদের যুবকেরা অলসতা, প্রস্রাব করে পানি নেয়। কি বলেন, আছে না নাই? আমাদের যুবক ভাইয়েরা এই কাজটা করবেন না। আমি যুবক রাজকে উপস্থিত বিষয়ে আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হঠাৎ করে 2টা কবরের আযাব দেখতে পেলেন। আমি আর আপনি যেটা না দেখি, এটা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা কে? আরেকটু জোরে বলেন। এটা আমার রাসূলের শান, রাসূলের মুআজিজা। আল্লাহ রাসূল কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে অনেকগুলা কবরের মধ্য থেকে 2টা কবরের ভিতরে আযাব হচ্ছে। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, শোনো এই কবরস্থানে 2টা কবরের ভিতরে আযাব আমি দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
কোন কারণে আযাব হচ্ছে? আল্লাহ রাসূল বলেন দুইটা অপরাধ করেছে এই মানুষগুলো। এক নম্বর অপরাধ, তারা প্রস্রাব করে কখনো পবিত্রতা অর্জন করে নাই, প্রস্রাব করেছে, প্রস্রাবের কিছু নাপাক পানি তার রানে উড়াতে পড়েছে, এ অবস্থায় জীবনযাপন করেছে, এ অবস্থায় মৃত্যুবরণ করেছে, পবিত্র হয়নি। এই প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে কবরের শাস্তি হচ্ছে। নবীজি বলেন আরেকটা মানুষ হলো চুগলখোর, গীবতকারী, একের কথা অপরের কাছে দোকানপাটে রাস্তাঘাটে গিয়ে বলেছে, মানুষের ইজ্জত নষ্ট করেছে চুগলখোরে, এই অপরাধের কারণে তার কবরের শাস্তি হচ্ছে। তবে শুনো, একটা খেজুর গাছের ঢাল ভেঙে এনে দাও। সাহাবায়ে কেরাম একটি খেজুর গাছের জীবন্ত ঢাল ভেঙে দিলেন। আল্লাহ রাসূল মাঝখান দিয়ে ভেঙে বলল তাদের কবরের সিনার উপরে গেঁথে দাও। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল নিজ হাতে ওই দুই কবরের উপরে, সিনার উপরে জীবিত খেজুরের গাছ দুইটা অংশ করে গেঁথে দিলেন। নবীজি বলছেন আশা করা যায়, বুখারীর বর্ণনা, যতদিন খেজুরের দুইটা ঢাল জীবিত থাকবে ততদিন তাদের কবরে আর শাস্তি হবে না। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার রাসূলের মুআজিজা। সেই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলছি, কবরে এক নাম্বার আযাব হয়েছে প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। অনেকে আছে চিন খুলে প্রস্রাব করে, টিস্যুও ব্যবহার করে না, পানিও ব্যবহার করে না, যখন দাঁড়িয়ে যায় তার রানে, প্যান্টে, সামনে পিছনে প্রস্রাবের পানি নাপাক অবস্থায় থাকে। সেই জন্য আল্লাহ পাক আমাদের যুবকদেরকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা মাসালুল জালিসিস সালিহি ওয়া জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহ রাসূল বলছেন কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের তাফসিরে হাদিস নবীজি বলেন, শুনো, নেককার মানুষের সাথে বন্ধুত্ব রাখা মানে আতরওয়ালার সাথে বন্ধুত্ব রাখার মতো, আর বদকার মানুষের সাথে বন্ধুত্ব রাখা হলো কামারের সাথে বন্ধুত্ব রাখার মতো। আতরওয়ালার সাথে বন্ধুত্ব করলে তার কাছে গেলে আতরের খুশবু পাওয়া যায়, আর কামারওয়ালার সাথে বন্ধুত্ব করলে কয়লার ধোঁয়া পাওয়া যায়। বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের বন্ধুত্ব কাদের সাথে হবে? আল্লাহওয়ালা নেককার মানুষের সাথে আমাদের বন্ধুত্ব হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সম্মানিত হাজিরিন, যুবক ভাইয়েরা, অতিথিবৃন্দ, দাওয়াতে তাবলীগের মেহমান যারা আসছেন, তাহলে আমার আজকের আলোচনার মূল কথা, গোপনে, প্রকাশ্যে, একাকিত্বে, বন্ধুবান্ধব আড্ডাখানায় যদি গুনাহের সুযোগ থাকেও তারপরও আমরা গুনাহ করব। আরেকটু জোরে বলেন গুনাহ করব। যদি তাকওয়া অন্তরে লালন করে গুনাহ ছেড়ে দেয়, আপনি মনে করছেন আপনি সাধারণ পরিবারের একজন সন্তান, আল্লাহ বলেন বান্দারে তুই হয়তো সাধারণ হতে পারিস, কিন্তু আমি মালিক তোকে সাধারণ মনে করি না। তোর মর্যাদা আমার কাছে এমন, পৃথিবীর রাজা মহারাজার চাইতো তুই কালো চামড়ার মানুষটার মূল্য আমার কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাসূল বলছেন সমাজের মানুষ মানুষের চেহারা দেখে মূল্যায়ন করে, সমাজের মানুষ মানুষের ক্ষমতা দেখে মূল্যায়ন করে, সমাজের মানুষ মানুষের আধিপত্য দেখে মূল্যায়ন করে। আল্লাহ পাক মানুষের চেহারা সুরত দেখেন না, সম্পদ পাওয়ার ব্যাংক ব্যালেন্স দেখেন না, কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ যেটা দেখেন সেটা হলো বান্দার দিলের তাকওয়া দেখেন। বলেন সুবহানাল্লাহ। বান্দার নিয়ত দেখেন, বান্দার নেক আমল দেখেন। আল্লাহ এটা দেখে বিচার করেন, যদি সে গোলামের ছেলে গোলামও হয়, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, চেহারা নাই, আধিপত্য নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, ঘর নাই, নাই কিছু নাই, ইত্তাকুল্লাহ একটা জিনিস আছে, সেটা হলো মালিকের প্রেম আর ভয় আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আব্দুল মুমিনুল খায়রুম মিন মুশরিক। আল্লাহ বলছেন এরকম একটা গোলামের মর্যাদা পৃথিবীর রাজা মহারাজা বাদশার চাইতো আমার দরবারে বেশি। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, সময় চলে যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় তাকওয়ার কারণে আল্লাহ কি দেন শোনাই ঘটনা। খলিফাতুল মুসলিমিন রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে বের হলেন যে আমি একটু গিয়ে দেখি আমার এই এলাকার মানুষ কি অবস্থায় আছে। কারণ যারা দায়িত্ব আছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, দায়িত্বশীল আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে। আপনি বাবা, আপনার সন্তান কোন রাস্তায় যাচ্ছে, আল্লাহর কাছে আপনার প্রশ্নবিদ্ধ হবেন। বলেন ঠিক না বেঠিক? সন্তানকে কোন দিকে নিয়ে যাচ্ছেন আপনি, আপনি আল্লাহর আদালতে প্রশ্নের সম্মুখীন হবেন। আপনার স্বামী, আপনার স্ত্রী কোন দিকে যাচ্ছে, পর্দা করে কিনা, আল্লাহর আদালতে প্রশ্নের সম্মুখীন হবেন। আপনি মেম্বার, আপনার ওয়ার্ডের
মানুষগুলো বিবাহর দিনে ডিজে গান করে কিনা আপনি মেম্বার আল্লাহর আদালতে প্রশ্নের সম্মুখীন হবেন। বলেন ঠিক না বেটে? আপনি চেয়ারম্যান, আপনার ইউনিয়নের ভিতরে গাজার ব্যবসা হয় কিনা? আপনি কমিশনার, আপনার এরিয়ার ভিতরে ইয়াবার ডিলার আছে কিনা? আপনি কমিশনার, আপনার এলাকার গাছতলার নিচে তাসের জুয়ার আড্ডাখানা আছে কিনা? এটা আপনি আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবেন, কারণ পুরা ওয়ার্ডের আর সমাজের আপনি হলেন প্রতিনিধি। বলেন ঠিক না বেঠে? খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, রাতের অন্ধকারে নিজের কাঁধের উপরে আমানত নিয়ে তিনি বের হয়ে গেলেন যে আমার রাজত্বে কারা আছে আমি দেখতে চাই। গিয়ে হাঁটতে হাঁটতে গ্রামে চলে গেলেন। গিয়ে দেখেন খেজুর পাতার ছাউনি দেওয়া ঘরের ভিতরে দুইজন নারীর কণ্ঠে আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে দিলেন না। তিনি খেজুর গাছের ছাউনির দুই পাশে দাঁড়িয়ে আছেন। কি বলে শুনি না। মা তার মেয়েকে বলছে, গোয়ালিনী, হে মেয়ে, গতকালকে যে দুধ দহন করেছি, বকরির দুধ অল্প, বাজারে বিক্রি করলে টাকা পাওয়া যাবে না, একটু কাজ করো, দুধের ভিতরে পানি মিক্স করো। কেন? বলে বকনা গরুর, গাভীর, বকরির দুধ গাঢ় হয়, গাঢ় দুধের ভিতরে পানি মিক্স করলে মানুষ ধরতে পারে না। যদি দুধ পরিমাণে বেড়ে যায়, পানি মিক্স করো, একদিক দিয়ে মানুষে জানবে না, টাকা বেশি পাবো। মেয়ে বলে, মা এটা আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন না? বলেন না সাইয়েদনা উমর কোথায়? ওই যে ঘরের পাশে দাঁড়িয়ে শুনছেন, কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। নবী বলছেন আমার পরে কেহ যদি নবী হওয়ার যোগ্যতা রাখে তাহলে আল্লাহ উমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ বলেন। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে যায় না, ভিন্ন রাস্তা দিয়ে যায়, যার খেয়ালের উপরে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে শুনছেন মা মেয়ের কথা। মা বলছে পানি মিশাও, মেয়ে বলছে আমার পক্ষে সম্ভব না। মা বলছে বুকা মেয়ে, সংসার চালাতে কষ্ট হয়, পানি মিক্স করলে সমাজের কেউ দেখবে না। মা বলছে, মা তুমি কি জানো এই রাজ্যের খলিফা হলো খলিফাতুল মুসলিমিন উমর, যদি জানে তার নাঙ্গা তলোয়ার দিয়ে তোমারও গার্দান যাবে, আমারও গার্দান যাবে, সম্ভব নয়। মা বলছে বুকা মেয়ে, উমর হলো মদিনার মসনদে, আমরা হলাম ওজোপাড়া গায়ে, রাতের অন্ধকারে পৃথিবীর কেউ তো দেখবে না, পানি মিক্স করো। মেয়েটা বলছে, মারে শোনো, ইত্তাকুল্লাহ, পৃথিবীর কেউ যদি নাও দেখে উমরের আল্লাহ কিন্তু দেখছে। বলেন সুবহান। সাইয়েদনা উমর কোথায়? বলেন, বলেন নাই উমর কোথায়? দরজার পাশে দাঁড়িয়ে শুনছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান হয়ে গেল, মসজিদে চলে গেলেন। ইমামতি করে দুইজন সাহাবীকে পাঠাইলেন, যাও ওই খেজুর গাছের ছাউনির সেই মা মেয়েকে নিয়ে আসো। গোয়ালিনী নিয়ে আসছে। মা থরথর করে কাঁপছে। উমর বলে, মা তুমি কাঁদো কেন, কাঁপছো কেন? বলে, উমর আমি তো ভুল করেছি, গতকাল রাত্রের বিষয়টা মনে আপনার কানে কেউ দিয়েছে। আসলে উমরের কানে তো কেউ দেয় নাই, উমর নিজে শুনছে। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা উমর নিজে রাত্রের গভীরে যেতেন, পিঠের ভিতরে আটার বস্তা নিয়ে, যে কারা না খেয়ে আছে, কারণ তিনি নিজেকে বড় জিম্মাদারি মনে করতেন। এটাই ইসলাম বলে। কিন্তু আমাদের দেশের নেতা নেত্রীরা বরঞ্চ সরকার যেই আটা বরাদ্দ করে নেতারা সেই আটা নিজের ঘরে ঢুকায়। বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, পৃথিবীতে আছে। সাইয়েদনা উমর ডাকলেন, মা তুমি কাঁদছো কেন? বলে, গতকালকের ঘটনা মনে হয় আপনি জেনেছেন। বলে, মা আমি সবই জেনেছি, তবে শুনো, আমার আদালতের বিচার বড় করা হয়। বলে, উমর জানি, সেই জন্যই তো কাঁপছি। কি করব, আমার অভাবের সংসার, আমার মেয়ে তো পানি মিক্স করতে দেয়নি। উমর বলে, যদি আমার নাঙ্গা তলোয়ার থেকে বাঁচতে চাও, আমি উমরের শাসন বড় করা যদি বাঁচতে চাও, আমি বাবা হয়ে আমার সন্তান আব্দুল্লাহর পক্ষ থেকে প্রস্তাব দিচ্ছি, তোমার মেয়েটাকে আমি উমরের পুত্রবধূ বানাতে চাই। বলেন সুবহানাল্লাহ। মহিলা বলে, সাইয়েদনা উমর বাদশার মেয়ে তালাশ করে, রাজার মেয়ে তালাশ করে, চেয়ারম্যানের মেয়ে তালাশ করে, আপনি অর্ধজাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন, আপনি আমার মতো একটি কুড়ে গোরের গোয়ালিনী মেয়েকে আপনি বিবাহ করে পুত্রবধূ বানাবেন, এটা তো বুঝে আসে না। উমর বলে, প্রস্তাব দিলাম, রাজি হও। মা রাজি হইলেন। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিয়ে ওই গোয়ালিনী মেয়েটাকে নিজের পুত্রবধূর মর্যাদা দিয়ে ঘরে আনলেন। সুবহানাল্লাহ বলে। উলামায়ে কেরাম লিখেছেন, ওই নারীর পেট থেকে 70 জন আল্লাহর ওলি পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। সাইয়েদনা উমর রাত্রের বেলা ঘরে আসলেন। মেয়েটা দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন, বাসর রাত্রে যায় নাই। মেয়েটা পিছন দিক থেকে বলে, বাবা আপনার সাথে আমার কিছু কথা আছে। বলে, মা আজকের রাত্র তো আমার ছেলে, তোমাদের আনন্দের রাত, কি কথা? বলে, খলিফাতুল মুসলিমিন আপনি আমার কি দেখে বিবাহ করিয়েছেন?
না আছে আমার অর্থ, না আছে আমার বংশ, না আছে আমার টাকা, না আছে আমার ডিগ্রি। আমি আর আমার মা সারাদিন বকরি চড়াতাম, সন্ধ্যাবেলা সকালবেলা বকরির দুধ বাজারে বিক্রি করতাম। আমি একটা গোয়ালিনী মেয়ে, আপনি অর্ধজাহানের বাদশাহ, আমাকে পুত্রবধূর মর্যাদা দিয়েছেন। আমি এই কথাটা জানতে চাই। উমর বলে, মারে শোনো, গতকাল রাত্রে তোমাদের কথাটা আমি উমর নিজ কানে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। আমি উমর প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমার মসনদে দাঁড়িয়ে আমি মদিনার মানুষের বিচার করি। আমার বিচারে যদি কোনো পক্ষপাতিত্ব হয়ে যায় আমি ভয় করি। যেই কথাটা গভীর রাত্রে তুমি তোমার মাকে বলেছিলে, মা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, দুধে পানি মিশানো যাবে না। আমি উমর যখন প্রত্যেক দিন ঘর থেকে বের হয়ে বিচার কার্য আরম্ভ করতে চাই, তুমিও দরজার মধ্যে দাঁড়িয়ে বলবেন, খলিফাতুল মুসলিমিন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে বিচার করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি এই তাকওয়ার কারণে তোমাকে মর্যাদা দিয়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দারে, ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং নেককার সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের সোহবত ইখতিয়ার করো। আমি আল্লাহ তোমাকে আদনা থেকে আলা মাকাম দান করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তাকওয়াবানদের আকাশচুম্বী মর্যাদা দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের আলোচনার মূল বিষয় হলো নেককারদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখা আর নিজের কলবের ভিতরে আল্লাহর ভয় অর্জন করা, আর যৌবন বয়সে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকা। দাওয়াতে তাবলীগের ভাইয়েরা যারা আসছেন, আমরা দোয়া করি যুবকগুলোকে আল্লাহ যেন দ্বীনের জন্য কবুল করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই সমাজের যারা আছেন যুবকেরা সময় দিবেন, সময় থাকলে মাঝে মাঝে তাবলীগে যাবেন, আলিমে বুঝবেন, নামাজ কালাম করার চেষ্টা করবেন, নেশা দ্রব্য থেকে বিরত থাকবেন, সমাজ উন্নয়নের কাজে সবকে জানিয়ে হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল মঞ্জুর